ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হায় আল্লাহ তাআলা আমি গুনাহগার তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়া গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তিলাওয়াত করলাম আল্লাহ ভাই চাঁদ যদি কোন ত্রুটি বিচ্যুতি আমার জবান দিয়ে হয়ে যায় আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিয়ে বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন এই আলোচনার ভিতর থেকে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিঈন শুহাদায়ে সালিহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও तमाम পৃথিবীর নিচে যত হক্কানি পীর মাশায়েখ আর উলামা জীবন দিয়ে চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই কত মানুষের জনম দুঃখী বাবা নাই আল্লাহ তুমি দেখো কোন অবস্থায় কবরের মধ্যে আছে আমরা দেখতেও পাই না শুনতেও পাই না রব্বুল আলামিন বাচ্চাস যদি কোন আদমি গ্রেফতার হয়ে থাকে ওই জনম দুঃখিনী মা বাবার রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দাও কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও জামালানি নানানি শ্বশুর শাশুড়ি ওস্তাদ মুরব্বি ভাই বোন শ্বশুর শাশুড়ি কারো স্বামী কারো স্ত্রী কারো সন্তান যার যত কলিজার টুকরা মানুষ বিদায় নিয়ে গহীন কবরে চলে গিয়েছে তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ এই আশুলিয়ার মাটির নিচে ঢাকার মাটির নিচে গাজীপুরের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও ও আল্লাহ আমার ফরাদ ভাই নিজ উদ্যোগে পারিবারিক উদ্যোগে মাহফিল আল্লাহ তাদের পারিবারিক মই মুরব্বী যারা বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার ভাই সহ তার পরিবারদেরকে হকের পরে টিকে থাকার তৌফিক দাও সত্যের পরে টিকে থাকার তৌফিক দাও শিরক মুক্ত বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক আমার ভাইদেরকে দান করে দাও আল্লাহ তার দাদা দাদির নেক হায়াত দান করে দাও তার আব্বা আম্মার নেক হায়াত দান করে দাও তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ তার সন্তানটাকে মানুষের মতো মানুষ করার তৌফিক দাও আল্লাহ তার ভাই বোনদের সবাই মিলে মিশে থাকতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলে অনেক মানুষ 500 100 200 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 2000 তোমার বান্দারা যে যেমন করে সহযোগিতা করলো এই দানের বদৌলতে তোমার বান্দাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তোমার বান্দাদের নেক হায়াত দিয়ে দাও ইজ্জত সম্মান বাড়াও হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আমি যদি এখনো ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতো না কোরআনের প্রতি যাদের এত টান আজকের মাহফিল থেকে তোমার পাগলগুলো খালি হাতে ফিরে দিও রব্বুল আলামিন এমন কোন গুনাহ আমরা করি নাই এই হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে অন্তর দিয়ে গুনাহ করতে করতে আমাদের অন্তরগুলো কালো হয়ে গেছে গো আল্লাহ তুমি ছাড়া মাফ করার কেউ নেই রে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় সুবিরায় কুবিরায় শিরকি বিদআতি যত গুনাহ করেছে আল্লাহ তুমি maaf করে দাও তুমি যদি maaf না করো কবরের আযাব সহ্য করতে পারবো না তুমি যদি maaf না করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ দোয়া কবুলের না তো আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আমাদের ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও আমাদের সকল মানুষগুলোরে মাসুম বেগুনাহ
বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও, ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। ও আল্লাহ, তোমার সাথে লেনদেন আদান প্রদান জীবনের সব জায়গায় ইসলাম এবং রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক তরিকা মোতাবেক চলতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি তোমার মনের মতো করে জান্নাতি বান্দা হিসেবে তুমি আমাদেরকে মানুষ করে নাও। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি করে তৈরি করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের উপযুক্ত বানাইও না, তুমি আমাদেরকে জান্নাতের উপযুক্ত করে বানাও। আল্লাহ, আল্লাহ, আমাদের সন্তানগুলো অনেকের মাদকাসক্ত, অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে, মোবাইলে আসক্ত। আল্লাহ, আমাদের পথভ্রষ্ট পথ ভোলা সন্তানগুলোরে ফিরাইয়া দাও, মাদকাসক্ত সন্তানগুলোরে ভালো করে দাও। আল্লাহ, আমাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ করার তৌফিক দাও। আল্লাহ, কি দোয়া করবো জানি না। আল্লাহ, আমাদের মনের জাত আছে, আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দিয়ে দাও। তুমি তো ডাক্তারের ডাক্তার, মাদ্রাজ আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে, তুমি তো ফেল করো না। আল্লাহ, যার শরীরে যত রোগ আছে আল্লাহ তুমি ভালো করে দাও। তুমি তো সবকিছুর মালিক। আল্লাহ, তুমি আমাদেরকে ভালো করে দাও। আল্লাহ, আমাদের অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সন্তান অনেকেই বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে। আল্লাহ, আমাদের পরিবারে যারা অসুস্থ পড়ে আছে মুরব্বী সকলকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমার ছোট মেয়েটা অসুস্থ থাকে, তুমি শিফায়ে কামিলা আজলা দাও। আল্লাহ, আমার আব্বা উমরা অবস্থায় এখন সৌদি আরবে আছে, আল্লাহ আমার আব্বাকে সুস্থ এবং নেখায়াত দাও। আব্বা বলতেছে আজকে একটু জাবালে নুরে উঠছিলাম, আব্বার বুকের মধ্যে ব্যথা উঠছে, হার্টের রোগী। আল্লাহ, আমার আব্বাকে তুই ভালো করে দাও। আল্লাহ, তোমার কাছে দোয়া করি মালিক। আল্লাহ, মঞ্চে যারা আলেম ওলামা মুরব্বী যারা আছে সকলকে কবুল করো, সভাপতি বাজারকে কবুল করো, ফরহাদ ভাইকে কবুল করো, তার পরিবারকে কবুল করো, আমার শাকিল ভাইকে কবুল করো, তার সন্তানগুলো মানুষের মতো মানুষ করার তৌফিক দাও, তার ছেলে সন্তান তার মেয়ে সন্তানদের হক্কানি আলেম আলেমা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মঞ্চে আমার অনেক আত্মার আত্মীয় অনেক ওলামা বসা, প্রত্যেকের মনের নেক মাকসুদ পূরণ করো। সামনে যারা বসা আছে সকলের মনের দোয়াগুলো কবুল করো। আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে আসছে, অনেকে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ, আমাদের হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও, হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। সোনার বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো, সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, এই দেশটা কোরআনের জন্য কবুল করে নাও। দল মত নির্বিশেষে কে বিএনপি কে এনসিপি কে জামাত কে চরমনায় সকল মুসলমানগুলোকে এক বানায় দিয়ে এই জমিনে সবাই মিলে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের সকলের দোয়া তুমি কবুল করো, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমৃত্যু তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিল কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ, আমরা গরিব, আমরা দুর্বল, আমাদের পাপের কারণে ভূমিকম্প দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না। দফায় দফায় ভূমিকম্প দিলে আমরা সহ্য করতে পারবো না। করোনা ভাইরাস থেকে এখনো আমরা মাথা সোজা করে দাঁড়াইতে পারি নাই। তুমি যদি আবার 9.9 বা বেশি মাত্রায় ভূমিকম্প দাও, আমরা ধ্বংস হয়ে যাবো। আল্লাহ, তুমি এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, আসমানি গজব থেকে জমিনি সমস্ত গজব থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে সবাইকে তওবা করে তোমার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করো, ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ, তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।